চলুন আপনাদেরকে আজ জেনেভা শহরের সেই সমুদ্র সৈকত ঘুরে দেখাবো। তো এই যে পাশটা দেখছেন, এখন যে সামনে রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলছে, এই বাসাগুলোর ঠিক ওই পাশে হচ্ছে পাহাড়, আর তার বিপরীত পাশে এই পাশে হচ্ছে সমুদ্র। তো চলেন আপনাদেরকে সমুদ্র ঠিক আর কাছ থেকে দেখাই। চলেন যাওয়ার এখানে কিন্তু তাপমাত্রা অনেক অনেক কম, প্রচণ্ড রকম ঠান্ডা। আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই সাথে প্রচণ্ড বাতাস। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা। এইখানে দেখলাম যে 3জন ফ্রেন্ড হয়তো বা তারা একসাথে আড্ডা দিচ্ছে। আর ওই পাশে যে বাসাগুলো দেখছেন, সেগুলো কিন্তু ঠিক পাহাড়ের অনেক উপরে। এইখানে জেনেভা শহরটাই হচ্ছে যে পাহাড় আর সমুদ্রের মাঝামাঝি অবস্থানে আর কি। তো চলুন সামনের দিকে এগোই। এই যে সামনে আমার অনির কাকা বাবু, সেও হয়তো বা আমার মতোই ভিডিও করছে আর কি। আর সামনে দেখছি 2জন জেলে, তারা বড়শিতে মাছ ধরার চেষ্টা করছে। তো চলুন গিয়ে দেখি তারা মাছ পেয়েছে কিনা। সমুদ্রের মাছ অনেক সুস্বাদু হয়, তবে কখনো খাইনি আর কি। আর এরা আবার ইতালিয়ানরা আবার হচ্ছে এরা মিঠা পানির মাছ এরা খুব একটা পছন্দ করে না, সমুদ্রের মাছই এদের প্রিয় খাবার। তো এইখানে মাছ দেখতে পাচ্ছি না, তার মানে আর কি এরা মাছ ধরার চেষ্টা করছে, বা আশায় আছে তারা মাছ পাবে। যে এইদিকে একজন বড়শিতে হয়তো বা মাছের খাবার লাগিয়ে দিচ্ছে। তো বেস্ট অফ লাক। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে যে আরেকজন পাথরে বসে, সেও মাছ ধরার চেষ্টায় আছে হয়তোবা। আর এখানে কিন্তু প্রচণ্ড বাতাস, আমি আবারও বলছি এখানে প্রচণ্ড বাতাস। আর সেই সাথে শীতের পোশাক না পরে আসলে হয়তোবা যারা নতুন ইউরোপে আসছেন, বা যারা এক কথায় এই আবহাওয়ার সাথে পরিচিত না, তারা অনেকে অসুবিধার মধ্যে পড়তে পারে না। বলতে গেলে ঠান্ডা লেগে যাবে, যেটা খুবই ভয়ানক আর কি। এই যে এখন যে বাসাগুলো দেখছেন, এগুলো কিন্তু পাহাড়ের ওপরে এবং তার স্তরটা ধীরে 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 সমুদ্র লেভেল অবধি সে বাসাগুলো নেমে আসছে। আর এখন এই যে এটা হয়তো বা কি গির্জা হতে পারে আর কি। তো চলুন বেশি কথা না বলে আরও সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে আরও কি দেখা যায়। ওই যে সামনে আমাদেরই বেশ কয়েকজন, বলতে বড় ভাই, ভাতিজা, এলাকার অনেক ফ্রেন্ড, তারা আমাকে ছেড়ে একটু দূরে চলে গিয়েছে। এই যে এই পাশটাতেও যে দূরে যেখানে দেখছেন, সেগুলোতে হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের কাজ চলে, শিপইয়ার্ড আর কি। এবং এইখানে জেনেভার যে এয়ারপোর্ট, এখানে একটু জেনেভার এয়ারপোর্টও আছে, যে জেনেভা শহরের যে লোকাল এয়ারপোর্টটা। তো চলুন আর একটু সামনের দিকে এগিয়ে যাই ধীরে ধীরে। এখানে হয়তো আপনি বুঝতে পারবেন কি না আপনারা জানি না, প্রচণ্ড রকম বাতাস। এক কথায় যদি কানে কোনো রকম কোনো কিছু না থাকে, শীতের পোশাক যদি না পরে আসেন, তাহলে অবশ্যই আপনাকে ঠান্ডা লেগে যাবে। তো এখানে যারা আসবেন বিশেষ করে শীতের সময় বা শীতের শেষ সময়গুলোতে, তারা অবশ্যই শীতের পোশাক পরে আসবেন। আর বিশেষ করে অন্তত এই যে মেঘের যে দিনগুলো, এখানে তো আবহাওয়া ক্ষণে ক্ষণেই তার রং বদলায়। সকালে হয়তো বা দেখবেন যে রোদ উঠে আছে, আকাশটা পরিষ্কার, নিমিষেই সেটা বদলে যেতে পারে এবং আকাশটা মেঘে ছেয়ে যেতে পারে। তাই যে এখানে এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই জাব্বার ভাইয়া, তিনি আজকে এসেছেন আমাদের সাথে ঘুরতে সমুদ্র পাড়ে। এই যে, তো চলো দেখি পাথরের ওপরগুলো উঠে দেখি।
তো এখানে অনেক বড় বড় পাথর। আর তোমরা যারা আসবা তারা অবশ্যই এখানে সাবধানে, কারণ এখানে পড়ে গেলে হয়তোবা তোমার হাত কিংবা পায়ে মারাত্মক রকম চোট পেতে পারো, এমনকি পা ভেঙে যেতেও পারে। আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখছো সেগুলো কিন্তু অনেক উঁচু, মানে এখান থেকে দেখলে মনে হবে যেন একেবারে তার চূড়োগুলো মেঘের সাথে লেগে আছে একেবারে। তো চলো সমুদ্রটা আবার একটু ঘুরে দেখে নিই চারিপাশটা। বিশাল সমুদ্র, এটাই হচ্ছে সেই ভূমধ্যসাগর, যেটা পাড়ি দিলেই মানুষের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন, ইউরোপের দেশ ইতালি।